যে সকল আল্লাহর বান্দা এবং বান্দিগণ আল্লাহর ঘরে রওনা দিয়েছেন, তারা সেখানে পৌঁছেই আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বের বাণী, আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বের বাণী তারা নিজেদের জবানে উচ্চ আওয়াজে তারা উচ্চারণ করা শুরু করেছেন। যে আওয়াজে মক্কার আকাশ বাতাস পাহাড় পর্বত আজকে মুখরিত হয়ে আছে। সম্মানিত হাজী সাহেবগণ, তারা তাদের জবানের মাধ্যমে তালবিয়া পড়তেছেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক। হাজী সাহেবগণ যখন ইহরাম বেঁধে আল্লাহর ঘর তওয়াফের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, বাইতুল্লাহ পৌঁছার পর হাজী সাহেবগণ নিজেদের জবানের মাধ্যমে উচ্চ আওয়াজে হাজী সাহেবগণ আল্লাহর ঘরের আকাশ বাতাস পাহাড় পর্বত মক্কাতুল মুকাররমাকে সদা সর্বদাই তারা তালবিয়ার মাধ্যমে মুখরিত করে রেখেছেন। তারা বলেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক। আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ তোমার বান্দা তোমার বান্দি হাজির, আল্লাহ তোমার বান্দা তোমার বান্দি মালিক তোমার দরবারে হাজির, লা শারীকা লাক লব্বাইক। আল্লাহ তোমার ডাকে আমরা সাড়া দিয়েছি, তোমার কোনো শরীক নাই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক, সমস্ত প্রশংসা তোমার জন্য, সমস্ত নিয়ামত সমস্ত রাজত্ব একমাত্র তোমারই। আমরা তোমার দরবারে হাজিরা দিয়েছি, তোমার দরবারে উপস্থিত হয়েছি, তোমার কোনো শরীক নাই। হাজী সাহেবগণ তাদের পবিত্র জবানের মাধ্যমে পবিত্র পুণ্যভূমি মক্কাতে তালবিয়াগুলো যখন পড়তে থাকেন, আপনারা নেটে দেখেছেন, বিভিন্নভাবে দেখেছেন, মক্কার আকাশ বাতাস আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বের তালবিয়ার মাধ্যমে মুখরিত হয়ে থাকে। সবাই উচ্চ আওয়াজে বলতে থাকে। যারা হজে গমন করে তারা তো তাদের জবানের মাধ্যমে উচ্চ স্বরে তালবিয়া পড়ে, আল্লাহকে জানায়, আল্লাহ তোমার দরবারে আমি উপস্থিত, আমি হাজির। এরপরে হাজী সাহেবগণ সর্বপ্রথম যেই বিষয়টা সবচেয়ে বেশি সর্বপ্রথম তারা পায়, সেটি হচ্ছে তারা মক্কাতুল মুকাররমায় যাওয়ার পর আল্লাহর ঘর দেখার মাধ্যমে, আল্লাহর ঘর দর্শনের মাধ্যমে সর্বপ্রথম তারা নিজেদের অন্তরকে শীতল করে নেয়। আল্লাহর ঘর দেখার মাধ্যমে অন্তরকে ঠান্ডা করেন, শীতল করেন। যেই ঘরের নাম পবিত্র কোরআনে ওলামা ইকরামের জবান থেকে শুনেছেন, হাদিসের মাধ্যমে ওলামা ইকরামের জবানে শুনেছেন, যেই ঘরের দৃশ্য বিভিন্ন ছবিতে দেখেছেন, যেই ঘরের দিকে মুখ ফিরাইয়া দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, আল্লাহর বান্দার বান্দি যখন হজের উদ্দেশ্যে বাইতুল্লাহ পৌঁছে সর্বপ্রথম তারা বাইতুল্লাহকে দেখে তারা তাদের কলিজাকে ঠান্ডা করে শীতল করে নেয়। সর্বপ্রথম তারা কি করেন? বাইতুল্লাহকে দেখার পর, এই বাইতুল্লাহকে আমরা এই যে আজকে বয়ান শুনতেছি, ওলামা ইকরামের জবানে কোরআনের ভিতরে শুনি, হাদিসের ভিতরে শুনি, আবার বিভিন্ন ছবির মাধ্যমে, বিভিন্ন নেট ইত্যাদির মাধ্যমে আমরা বাইতুল্লাহ ঘরকে দেখি। যেই বাইতুল্লাহ ঘরের দিকে আমরা মুখ ফিরে 5 ওয়াক্ত সালাত আদায় করি, সেই বাইতুল্লাহ ঘর একজন হাজী সাহেব যখন সর্বপ্রথম দেখেন, তখন তিনি কতই না আবেগ আপ্লুত হয়ে পড়েন। কি পরিমাণ আবেগ আপ্লুত হয়ে পড়েন যখন আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখেন। আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখার পরে
তারা আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে দৌড়াইয়া যায় চুম্বন করেন। আপনারা নেটে দেখেছেন তারা দৌড়াইয়া গিয়া আল্লাহর ঘরে চুম্বন করেন। আল্লাহর ঘরের ওয়াল বুকের সাথে জড়াইয়া নেন। বুকের সাথে জড়াইয়া নিয়া তারা অজস্রে চোখের পানি অশ্রু জড়াইতে থাকেন। আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, যখন আল্লাহর কোনো বান্দার বান্দি আল্লাহর ঘর চুম্বন করেন আর বুকে জড়াইয়া চোখের পানি ফেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজী সাহেবগণ যেই দোয়াই করেন আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া ফেরত দেন না, সেই দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? কবুল করে নেন। যখন হাজী সাহেবগণ অনেক আসার পরে আল্লাহর ঘর দেখেন, দেখার পরে চুম্বন করেন, বুকে জড়ায় নেন, তখন দোয়া করেন। এই জন্য আমরা অনেক সময় হাজী সাহেবদের কাছে কি করি? দোয়ার দরখাস্ত করি। কারণ ওই সময় কি হয়? দোয়া কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় দোয়া কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘর কখন নির্মাণ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান সৃষ্টি করলেন, আসমান সৃষ্টি করার পরে এই জমিন প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। শুধু পানি আর পানি ছিল, পুরা পৃথিবীতে শুধু পানি আর পানি। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করবেন, মাটি সৃষ্টি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান বাইতুল্লাহ ঘর যেখানে অবস্থিত সেই জায়গাটাকে নিচু করে দিলেন। নিচু করে দেওয়ার পর আল্লাহ তাআলা পানির ভিতরে উত্তাল তৈরি করে দিলেন, ঢেউ তৈরি করে দিলেন, স্রোত তৈরি করে দিলেন। নিচু জায়গাতে পানি গড়ে পড়া শুরু করলো। এভাবে গড়তে গড়তে পানির স্রোতে এক পর্যায়ে ফেনা তৈরি হয়ে গেল। ফেনার থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ইট পরিমাণ আল্লাহ তাআলা জমিন তৈরি করলেন। পুরা পৃথিবীতে পানি ছিল, কোনো মাটি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন একটা ইট পরিমাণ যখন জমিন তৈরি হলো, জমিন তৈরি হওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, সুম্মা দুহিয়াতিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে সম্প্রসারিত করলেন। সুবহানাল্লাহ। সুম্মা দুহিয়াতিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে সম্প্রসারিত করলেন। আল্লাহ তাআলা এই জমিনকে বড় বানাইলেন। এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন সেই একটা ইটের পরিমাণ জায়গা থেকে আল্লাহ তাআলা বড় বানাইলেন। আজকে সেখান থেকে বড় হইতে হইতে আজকে এই পৃথিবী, আজকে এই স্থলভাগ। সর্বপ্রথম কোনো মাটি ছিল না, শুধু পানি আর পানি ছিল। আল্লাহ তাআলা কি করলেন? একটা ইটের সমপরিমাণ জায়গা আল্লাহ রাব্বুল আলামিন তৈরির একটা মাধ্যম বানায় দিলেন। যাই হোক, আমি বলতেছিলাম পৃথিবীতে জমিন আর মাটির সূচনা যেখান থেকে হয়েছিল সেই জায়গাটি বর্তমান বাইতুল্লাহ ঘর। প্রথম যে মাটি হয়েছে সেই মাটি কি? বাইতুল্লাহ ঘরের মাটি, মানে বাইতুল্লাহ ঘর সেখানে অবস্থিত। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও কি থেকে সৃষ্টি করেছেন? মাটি থেকে সৃষ্টি করেছেন। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, মিনহা খলাকনাকুম, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে তৈরি করেছি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এরপরে এই মাটির ভিতরে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার নেব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই মাটি থেকে আবার পুনরায় বের করব।